ফ্লাটারের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট উইজেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব ইউজার ইনপুট টাইপ উইজেটের ইঙ্কওয়েল উইজেট সম্পর্কে। প্রথমে আমরা ইঙ্কওয়েল উইজেট সম্পর্কে কিছু জেনে নেই। এ রেক্ট্যাঙ্গেল এরিয়া অফ এ ম্যাটেরিয়াল দ্যাট রেসপন্ডস টু টাচ। The InkWell widget must have a material widget as an ancestor. The material widget is where the ink reaction are actually painted. InkWell allows you to wrap any widget with touch listener. Example: tap, double tap, long tap, etc. It adds a visual ripple effect upon touches. You can build your own buttons, touchable widgets with this widget. ইঙ্কওয়েল উইজেট আমরা সেখানে ইউজ করব যেখানে আমাদের ক্লিক ইভেন্টের দরকার পড়বে। যেমন হতে পারে একটা টেক্সট উইজেটের মধ্যে যেখানে টাচ করলে কোনো একটা ইভেন্ট থ্রো করবে এবং সেই ইভেন্টের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। এটা আমরা বিভিন্ন লেআউট, বিভিন্ন কন্টেইনার এবং আইকনের মধ্যেও ইউজ করতে পারি যেখানে আমাদের টাচেবল বা ইন্টারঅ্যাকশন রিলেটেড কিছু দরকার। এই ভিডিওতে আমি একটা কাস্টম বাটন তৈরি করে দেখাবো যেখানে এই ইঙ্কওয়েল ব্যবহার করব। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই কোডে সরাসরি। এখানে আমি আগে থেকে একটা প্রজেক্ট নিয়ে রেখেছি। এই প্রজেক্টের মাই অ্যাপ উইজেটের ভেতর বিল্ড মেথডের মধ্যে একটা কন্টেইনার নেওয়া হয়েছে। এখানে আমরা একটা কাস্টম বাটন তৈরি করব এবং সেখানে ক্লিক ইভেন্ট ধরার জন্য ইঙ্কওয়েলটা ইউজ করব। প্রথমে আমি কন্টেইনারের হাইট দিচ্ছি 50, উইথ দিচ্ছি 100। এবার অ্যালাইনমেন্টটা করে দেই, অ্যালাইনমেন্ট সেন্টার। এবার বাটনের লেভেল দেওয়ার জন্য চাইল্ড প্রপার্টির মধ্যে একটা টেক্সট উইজেট নেব যেখানে লেভেল হিসাবে লিখব মাই বাটন। আমরা এবার এটাকে রান দেই। আমাদের বাটনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন ক্লিক ইভেন্টটা বসাবো। এবার এই কন্টেইনার উইজেটটাকে ইঙ্কওয়েল উইজেট দিয়ে র্যাপ করব। র্যাপ উইথ উইজেটে ক্লিক করব এবং এখানে আমাদের উইজেটের নামটা লিখব। আমাদের উইজেটের নাম হলো ইঙ্কওয়েল। আমরা ইঙ্কওয়েল দিয়ে এই কন্টেইনারটাকে র্যাপ করেছি। এখন আমরা ক্লিক ইভেন্ট ধরার জন্য অন ট্যাপ প্রপার্টির ইউজটা করব। এখানে আরও অনেক প্রপার্টি আছে, যেমন ডবল ট্যাপ ধরার জন্য ডবল ট্যাপ প্রপার্টিটা ইউজ করা যেতে পারে। ফোকাস চেঞ্জের জন্য এটা হাইলাইটেড চেঞ্জ, এবং বাটনের হভার ধরার জন্য আমরা এই অন হভার প্রপার্টিটা ইউজ করতে পারি। লং প্রেস ইভেন্ট ধরার জন্য আমরা এই লং প্রেস প্রপার্টিটা ইউজ করতে পারি। আরও কিছু প্রপার্টি এখানে আছে। আমরা অন ক্লিক ইভেন্টটা ধরার জন্য অন ট্যাপ প্রপার্টিটা ইউজ করব এবং এইখানে এই মেথডের ভেতরে আমরা একটা প্রিন্ট দিচ্ছি যেখানে জাস্ট এই অন ট্যাপ টেক্সটটাই আমি লিখে দেই। এবার আমরা এটাকে রান দেই। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা রিপল ইফেক্ট হচ্ছে এবং এখানে আমরা প্রিন্টটাও দেখতে পাচ্ছি যে অন ট্যাপটা প্রিন্ট হচ্ছে। আমরা এখানে একটা কাস্টম বাটন তৈরি করলাম। যদিও আমি কোনো ডিজাইন করিনি, আমরা কন্টেইনারের মধ্যে কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে এটার ডিজাইনগুলো করে নিতে পারেন। এখানে আমি শুধু ইঙ্কওয়েলের ব্যবহারটাই দেখাচ্ছি যে এই বাটনটা আমরা তৈরি করলাম। এখানে দেখেন যে এখানে কিছু রিপল ইফেক্ট হচ্ছে এই বাটনের উপর, এবং সাথে সাথে এখানে আমরা ইভেন্টটাও ধরতে পাচ্ছি যে অন ট্যাপটাও প্রিন্ট হচ্ছে। এভাবে আমরা আমাদের মতো করে কাস্টম বাটন তৈরি করতে পারি বা যে কোনো উইজেটের ভেতরে টাচেবল ইন্টারঅ্যাকশনগুলো আমরা ঘটাতে পারি এই ইঙ্কওয়েলটা ব্যবহার করে। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরেকটা উইজেট নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।